নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো আজকে প্রকাশিত হয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার তারিখ। হাতে মাত্র আর একটি মাস সময় রয়েছে। তো তোমরা অনেকেই হয়তো সিলেবাস সম্পর্কে জানো না, বা অনেকে হয়তো কিছুটা ভুলে গিয়েছো। তো তার জন্য আজকে আবারও আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সিলেবাসটা সম্পূর্ণভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সিলেবাসের কোন কোন বিষয়গুলো তোমরা বেশি করে গুরুত্ব দিয়ে পড়বে, যে বিষয়গুলো থেকে বারবার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসে, সেই বিষয়গুলো আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ফ্রেন্ডস দেখো, এখানে প্রথমেই আমরা আলোচনা করব গ্রুপ সি, অর্থাৎ তোমরা যারা ক্লার্ক পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, অলরেডি প্রত্যেকেই হয়তো দুটো পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছো। তো প্রথমে আমরা গ্রুপ সির যে সিলেবাসটা রয়েছে সেটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা গ্রুপ ডির যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের মোট নম্বর হচ্ছে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। তো এখানে তোমাদের কোন কোন বিভাগ থেকে কত নম্বরের প্রশ্ন হবে, আমি সবগুলো বিষয় ধরে ধরে তোমাদের মাঝে আলোচনা করছি। তো প্রথমেই বন্ধুরা দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস যে বিষয়টা রয়েছে, এখান থেকে যে সমস্ত অধ্যায়গুলো তোমরা ভালো করে পড়বে, প্রথমে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি অফ জিওগ্রাফি, অর্থাৎ ইতিহাস এবং ভূগোল থেকে পড়বে। এছাড়াও ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান সম্পর্কে যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। এছাড়াও ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে এনইপি বলি, এই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ স্কুল লেভেল যে এডুকেশনটা দেওয়া হয় সেক্ষেত্রে কি কি অ্যাক্ট রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আরেকটি বিষয় তারা এখানে ইনক্লুড করেছেন, রুলস অ্যান্ড রেগুলেশন। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে যে কোন কোন নিয়ম রয়েছে এবং কোন কোন ধারা রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। নেক্সট দেখে নাও 5 নম্বরে তারা বলেছেন এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংস্কৃতির মধ্যে যে সমস্ত কালচার রয়েছে বা ভারতীয় সংস্কৃতির যে সমস্ত তারতম্য রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি সংস্কৃতির যে নলেজ সেটা কিন্তু জানতে হবে। বেসিক কম্পিউটার নলেজ। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে তোমাদেরকে একটি কথা বলে রাখি, প্রত্যেকটি যে বিষয় আমি বললাম এগুলোর প্লে লিস্ট কিন্তু আমাদের চ্যানেলে তৈরি করা রয়েছে। বিশেষ করে এই যে বেসিক কম্পিউটার নলেজ, এখান থেকে 7-8টি ক্লাস তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি। এছাড়াও জিওগ্রাফি, হিস্ট্রি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে অনেকগুলো ক্লাস তোমাদের মাঝে করিয়ে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই ভিডিও প্লে লিস্টে গিয়ে পূর্বের ক্লাসগুলো দেখে নিও। এছাড়াও এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, অর্থাৎ পরিবেশের যে সচেতনতা, তার উপর কিন্তু আমি অলরেডি একটি প্লেলিস্ট তোমাদের মাঝে তৈরি করে রেখে দিয়েছি। তোমরা ভিডিও প্লেলিস্টে গেলে দেখতে পারবে প্রাইমারি রিলেটেড যে প্লেলিস্টগুলো রয়েছে, ওখানে এনভায়রনমেন্ট সায়েন্স বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নিও। এবং কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, অর্থাৎ বর্তমান কোন কোন অর্থনৈতিক ঘটনাগুলো ঘটছে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলোর দিকে নজর রাখবে। এবং স্পোর্টস, খেলাধুলার ক্ষেত্রে প্রশ্ন থাকবে। এবং লাস্ট যে 10 নম্বর অধ্যায় রয়েছে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন সায়েন্স, এই বিষয়টা কিন্তু অবশ্যই জানতে হবে। নেক্সট যে প্রশ্ন তোমাদের থাকবে জেনারেল ইংলিশ, এখান থেকে থাকবে 10 নম্বর। তো কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে, প্রথমে রয়েছে গ্রামার। গ্রামারের ক্ষেত্রে যেমন রয়েছে প্রিপোজিশন, সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার, এগুলো দেখতে হবে। সিনোনিমস এবং অ্যান্টোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ অবশ্যই দেখতে হবে। এছাড়া ভোকাবুলারি, অর্থাৎ যে ব্যাকরণ পার্টের যে সমস্ত ভাষার ব্যবহার হয় সেগুলো কিন্তু দেখতে হবে। এবং স্পেলিং চেক, অর্থাৎ কোনো একটি সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাদের যে এমসিকিউটা হবে সেখানে মার্ক করা থাকবে যে কোনটি ভুল। এভাবে কিন্তু তোমাদের ভুল সংশোধন বা স্পেলিং চেক এইরকম একটি ধাপের প্রশ্ন রয়েছে, তোমরা অলরেডি জানো। যদি না জেনে থাকো বা যদি এই ইংলিশ পার্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও, তোমরা কমেন্ট করবে, আমি এর উপর তোমাদের এমসিকিউ ধরে ধরে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
এবং সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ একটা বাক্য থাকবে, এলোমেলো করে গঠন দেওয়া থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা যেরকমটা জানি। তো এক্ষেত্রে কিছু তারা গোলমাল করে দিবে, এখানে তোমাদের গোলমালটা হয়তো খুঁজতে লাগবে, বা কোনটি ঠিক কোনটি ভুল এগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করতে লাগবে। তো এই পার্টগুলো যদি তোমরা দেখে যাও, ইংলিশ যে সিলেবাসটা রয়েছে আশা করি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখে নাও লজিক্যাল রিজনিং। তো ফ্রেন্ডস, এই লজিক্যাল রিজনিংয়ে থাকবে 10 নম্বর, খুবই সোজা একটি সিলেবাস তারা এখানে রেখেছেন। তো প্রথমেই রয়েছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, অর্থাৎ বিভিন্ন ছবি এবং থাকবে, এবং তার সাথে বিভিন্ন সিরিজ এবং সিকোয়েন্স তোমাদের মেলাতে লাগবে, ছবির মাধ্যমে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখে নাও ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশনস, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এখানে তোমাদের ওয়ার্ড নাম্বার বের করতে হবে। 4টি অপশন দেওয়া থাকবে, তার মধ্যে কোনটি সাদৃশ্য রয়েছে বা কোনটি দেখতে একটু বৈসাদৃশ্য সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। এরপরে রয়েছে প্রিপোজিশন ট্রু অর ফলস, অর্থাৎ এখান থেকেও কিন্তু তোমাদের একটি বিষয় অবশ্যই কাজে লাগবে ট্রু এবং ফলসের ক্ষেত্রে। এছাড়াও ম্যাচিং রয়েছে এবং পাজল রয়েছে, অর্থাৎ গাণিতিক যে সমস্ত রিজনিংগুলো হয় সেখান থেকে তারা 2-1টি করে প্রশ্ন দিতে পারে। এবং সর্বশেষ যেটা রয়েছে অ্যারিথমেটিক, অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে তোমরা কোন কোন অধ্যায় কমপ্লিট করবে। তো প্রথমেই রয়েছে এলসিএম এবং এসসিএফ, অর্থাৎ লসাগু এবং গসাগু, এটা কিন্তু তোমাদের দেখতে হবে। এছাড়াও সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণটা দেখতে লাগবে। রেশিও অ্যান্ড প্রপোর্শনস এখান থেকে, অর্থাৎ তোমাদের অনুপাত এবং সমানুপাতের যে অঙ্কগুলো রয়েছে সেটা দেখতে লাগবে। টাইম ওয়ার্ক, এছাড়াও টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, সময় এবং কার্য, এছাড়া সময় এবং দূরত্বের অঙ্কগুলো যে রয়েছে সেগুলো দেখতে লাগবে। এছাড়া রয়েছে অ্যাভারেজ, অর্থাৎ গড়ের অঙ্কগুলো দেখতে লাগবে, এবং রয়েছে পার্সেন্টেজ অর্থাৎ শতকরার অঙ্কগুলো কিন্তু দেখতে হবে। এছাড়াও প্রফিট এবং লস, অর্থাৎ বুঝতেই পারছো লাভ এবং ক্ষতির যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেটা। এছাড়াও ফ্যাকশনস এবং সিম্পল ইন্টারেস্টের যে সমস্ত অঙ্ক রয়েছে সরল সুদের, সেটা কিন্তু তোমাদের দেখতে লাগবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে গ্রুপ সির সম্পূর্ণ সিলেবাস, আমি তোমাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তো ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব গ্রুপ ডির সিলেবাস, দেখে নেব গ্রুপ ডিতে কী কী বিষয় তারা ইনক্লুড করেছেন। তো এর সাথে আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সমস্ত প্রশ্নপত্র কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড হবে। তো মাধ্যমিকের বইটা পারলে একবার দেখে নিও কীরকম টাইপের অঙ্ক রয়েছে সেখানে, অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো একটু চোখ বুলিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এবার আমরা আলোচনা করতে যাচ্ছি গ্রুপ ডির সিলেবাস নিয়ে। তো এখানে মোট 40 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে, সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট, হাতে অনেক সময় পাবে। তো সিলেবাসটা একটু সম্পূর্ণ দেখে নাও কী কী বিষয় তারা এখানে রেখেছেন। প্রথমেই রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে থাকবে 20 নম্বর। পূর্বের যে বিষয়গুলো বললাম সেগুলোই রয়েছে, কিন্তু এখানে একটু কম রয়েছে। তো কম কি কি রয়েছে যদি পারো তো খাতার মধ্যে নোট করে নাও, বা এই পিডিএফগুলো যদি চাও তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে রয়েছো সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিও, আমি এই নির্দিষ্ট পিডিএফগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তো দেখো, প্রথমে রয়েছে ইতিহাস এবং ভূগোল, এছাড়াও তোমরা দেখবে এলিমেন্টারি নলেজ অর্থাৎ বেসিক যে সমস্ত জ্ঞান হয় সাধারণ জ্ঞান, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের উপর প্রশ্নগুলো দেখে নিবে। এছাড়াও স্পোর্টস রয়েছে, এবং রয়েছে কম্পিউটার লিটারেসি, অর্থাৎ কম্পিউটার যে বেসিক নলেজগুলো রয়েছে, যে জিকেগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। বি সেকশনে রয়েছে লজিক্যাল রিজনিং। তো দেখো বন্ধুরা, এখান থেকে থাকছে তোমাদের পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, পূর্বের অপশনগুলোই রয়েছে, কিন্তু এখানে নতুন যেটা অ্যাড করেছেন ব্লাড রিলেশন, এটা কিন্তু তোমাদের দেখতে হবে। নেক্সট দেখে নাও অ্যারিথমেটিক থেকে কোন কোন অধ্যায় তোমরা দেখবে, অল্প কয়েকটি অধ্যায় রয়েছে। প্রথমে রয়েছে অ্যাভারেজ, এরপর রয়েছে পার্সেন্টেজ, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত এবং সরল সুদের যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলো। এখানে যেরকম টাইপের তারা প্রশ্ন করবেন, ক্লাস 8 দেখতে পাচ্ছ, ক্লাস 8 স্ট্যান্ডার্ড। তো অবশ্যই
তেমন কোনো কঠিন বিষয় ভাববে না। তোমাদের মাধ্যমিক অর্থাৎ গ্রুপ সিটা যেটা বললাম সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, এবং গ্রুপ ডি ক্লাস 8-এর যে বইটা রয়েছে সেখানে দেখবে প্রশ্নগুলো কী রকম রয়েছে। বেশি কঠিন কোনো প্রশ্ন বা কঠিন কোনো অঙ্কের ক্লাস করতে যেও না। ভুলভাল অঙ্কের ক্লাস করলে তোমাদের মাথা কিন্তু বিগড়ে যাবে, বলবে যে এই অঙ্কগুলো আমার দ্বারা সম্ভব হচ্ছে না বা আমি করতে পারবো না। তো এটা গ্রুপ ডির পরীক্ষা, সেরকম করে ভাববে এবং সোজা সোজা প্রশ্নগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবে। তো ফ্রেন্ডস, কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।